আমার নবীর শান কত, মান কত, ইজ্জত কত, কত দাম আমার রাসূলের। পৃথিবীতে শুধু নয়, 7 তবক জমিন আসমান আরশ পর্যন্ত আমার নবীর নাম আল্লাহ কিভাবে ছড়িয়ে দিয়েছেন খবর দেখেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধরে তো আদম কেঁদেছিলেন, আল্লাহ জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খাওয়া হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করেন। যদি আদম কোনো গুনাহ করেননি, তারপরে নবীদের একটা খাসলাত ছিল যে তারা স্বাভাবিকভাবে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আদম আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমারে মাফ করেন, মাফ করেন, মাফ করেন। 200 বছর ধরে কাঁদছেন, কিন্তু আল্লাহ কোনো সংবাদ দেয় না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধরে তো কাঁদলাম, ক্ষমা সিদ্ধান্ত তো শোনাইলেন। আল্লাহ আমি আদম আজকে নতুন একটা স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কি বলতে চাও? হযরত আদম বলেন, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় maaf করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা? আল্লাহ তাআলা জিজ্ঞাসা আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে? বললাম আখলুকুহু, আজও পর্যন্ত মুহাম্মদকে সৃষ্টি করে দুনিয়ায় তো পাঠায় নাই। এই আদম তুমি মুহাম্মদ রে চিনলা কেমনে কও? মুমিন কোন আদম নবী আমার নবীকে কেমনে চিনেন এটা আমার আল্লাহ জানেন না? জানেন না? জিগাই কেন? কারণ ভালোবাসার মানুষের আলোচনা যতই হয় ততই ভালো লাগে, ঠিক না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা, আদম আমার মুহাম্মদ রে কেমনে চিনলা? হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও রব যখন আপনি আমারে আপনার কুদরতি হাত দিয়া যখন আমার বডি স্ট্রাকচারটা বানালেন, খুব মনোযোগ দেন, যখন আমার শরীরটা বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার ভেতরে যখন আপনি রূহটা দিয়া দিলেন, আল্লাহ আমি আমার দেহের মধ্যে যখন আত্মা তথা জীবনটা পাইলাম, তখন তো আমি হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখলাম, দেখতে শিখলাম। আমি আদম ওই সৃষ্টি জগতে যখন তাকাইতে শিখেছি, তখন ফারাফাতু রাসি, আমার মাথাটারে একটু উপরের দিকে উঠালাম। আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। ওগো আমার রব, আমি যখন মাথাটারে উপরের দিকে উঠাইলাম, ছায়া দেখি বিরাট বড় এক আরশ আজিম তৈরি করে রেখেছেন। এত বড় আরশ, এই আরশে দেখি আবার কোটি 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 খুঁটিও তৈরি করে রেখেছেন। ওগো আমার রব, আমি যখন আরশ আজিমের খুঁটিগুলোর দিকে তাকাইলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ আজিমের প্রত্যেকটা খুঁটির দিকে তাকায় দেখি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটির মধ্যে, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোন মানুষ নন। বলেন তো, এই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে আমার নবীর ইজ্জত যাবে? তবে আমাদের বোঝাপড়া আছে, কোন কুলাঙ্গার নবীর সাথে যদি কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের ইমান প্রশাসনের ভাইদেরকে আমরা বলে যে আমাদের ইমানি হালত, হয়তো আমাদের কাছে অস্ত্র নাই, গোলা বারুদও নাই, মিসাইল নাই, কিচ্ছু নাই, কিন্তু আমাদের ভেতরে যে ইমানি আগুনটা আছে না, এই আগুন যদি একবার পুরো এলাকায় ছড়িয়ে যায়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না। অতএব অগ্রিম আপনারা সতর্ক থাকবেন। ইসলামকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, তার শাস্তিটা কি হবে শোনেন। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক এমন নরম মেজাজের সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে আলিয়ানুল কলব ও রিক্কাতুল কলব, সবচেয়ে নরম মেজাজের সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক, ঠিক না? সেই আবু বকর সিদ্দিকের গরমি হালতটা শোনেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এক জায়গায় অবস্থান করছেন, আর আবু বকর সিদ্দিকের বাবা
আবু কুহাফা তখন ঈমান আনে নাই। আবু বকর সিদ্দিকের পাশে এসে সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে নিয়ে একটা বাজে কথা বলেছে। সিদ্দিক আকবর তো নরম সাহাবী, নরম মানুষটা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে ফাসাক্কাহু সাক্কাতান ফাসাখাত, এমন একটা কাঁচা বলা থাপ্পড় যে মারছে বাপেরে, এক থাপ্পড়ে জমিনে পড়ে গেছে। আস্তে কোন আরো জোরে কোন কোন সাহাবী? আবু বকর সিদ্দিক, যিনি নরম মেজাজের সাহাবী, তিনিও গরম হয়ে গেছেন, বাপেরে পিটাইছে। ফাযুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার আবু বকর আমারে মারছে। আল্লাহর নবীও তো শুনে আশ্চর্য হইলেন, কি রে আবু বকর সিদ্দিক তাও মারছে বাপের, এটা কি মানা যায়? সিদ্দিক আকবরকে হাবিবে কিবরিয়া ডাইকা বলেন, আফআলতা যালিকা ইয়া আবু বকর, এই আবু বকর, এই কামটা করছো তুমি, বাপেরে মারছো? হযরত আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আমি তো শুধু আজকে শুধু একটা থাপ্পড় আর ধাক্কা মেরেছি, ওয়াল্লাহ আল্লাহর কসম, ওগো নবী, লাউ কানা সাইফু ইনদি লাযরাবতু উনুকা, আজকে আমি আবু বকরের সামনে যদি একটা তরবারি থাকতো, আমার বাবা যে অপরাধ করেছে নবী, আল্লাহর নামের কসম করে বলি, হাতে তরবারি থাকলে আমার বাপের কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলতাম। সাহাবা ওয়ালা ঈমান। আপনার আমার সামনে যদি আপনার আমার বাপেও গালি দেয়, তারও ছাড় দেওয়া যাবে না। আরে বাপ মা সন্তান আত্মীয় স্বজন কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোন ক্ষমতাধারী যদি কোন লোক যদি রাসূলের ইজ্জতের উপরে কথা বলে, ডক্টর ইউনূস যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ডক্টর ইউনূসের তখতটা আগুন দিয়ে জ্বালায় দাও। ভবিষ্যতে কোন কুলাঙ্গারে কোন অপমান মুসলমান বরদাস্ত করতে পারে না। শুধু নবীর অপমান অসহ্য করা হবে না, বিষয় তো এখানেই শেষ নয়। নবীজিকে তো অন্তত দিল থেকে একটু মহব্বত করা দরকার, যাবে না? কিন্তু আপনার আমার তো এখন সময় নাই, নবীর প্রতি মায়া নাই, বিবির প্রতি এত মায়া। বউ বলেছে তুমি দাড়িগুলো কাটো, নবীর কলিজে আঘাত দিয়া বিবির সন্তুষ্ট কইরা দাড়িগুলো কাইটা ফালাও। বন্ধু বান্ধব বলেছে, আরে দোস্ত, তোর মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আর দাড়ি রাখলে ভাল লাগবে না, আমাদের এই সার্কেলের সাথে তোর চলে না। বন্ধু বান্ধবের খুশি করার জন্য তুমি নবীর কলিজায় আঘাত দিলা। যুবক রে, আল্লাহর নামের কসম করে বলি, যেই বন্ধু বান্ধব আপনজনদের খুশি করার জন্য মায়ার নবীরে নারাজ করো। অনেক মানুষকে বলি যে ভাই দাড়িটা রাখেন, মাথায় টুপিটা দেন, গায়ে পাঞ্জাবি দেন। যুবকরা কই হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলে তো লজ্জা লাগে। আল্লাহর নামের কসম করে বলি, ও যুবক, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে চলতে আজকে তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামত ওই দাড়ি টুপি পাঞ্জাবি ছাড়া দাঁড়াইতে লজ্জা নয়, ভয়ে তোমার ভেতরে ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে, তোমার কেউ বাঁচাতে আসবে না। তুমি তোমার নবীরা নারাজ করে দিলা, কিন্তু তুমি জানো না যে তোমার নবী তোমার কতটা আপন। গোটা দুনিয়ার সবার ভালোবাসায় স্বার্থ আছে, বাপ মার ভালোবাসাতেও স্বার্থ থাকতে পারে, কিন্তু উম্মতের প্রতি নবীর ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না?